শুভ রথযাত্রা। রথযাত্রার শুভেচ্ছা সবাইকে। রথযাত্রার খুব একটা ভালো দিন। জগন্নাথ দেব, বলভদ্র, সুভদ্রা। আমি সকালে আমার যেহেতু ছবি আছে, পুজো করি। আমাদের মিলেরও আছে, যাব একটু পরে। মন্দির আছে জগন্নাথ দেবের, সেই মন্দির খুব বড় করে তৈরি হচ্ছে বলে আলাদা একটা জায়গায় রেখে পুজো হচ্ছে। তো আজকে তো রথে তুলবে, তো তার জন্যে আমি জোগাড় করছি। এখন সব জোগাড় করেছি, মালা পরানো হয়ে গেছে। আর আমি 108টা তুলসীর মালা গেঁথে আমারই জগন্নাথকে আমি ঘরেই দেবো। এটা আর মন্দিরে নিয়ে যাব না, এটা আমি ঘরেই দেবো। 108টা তুলসীর মালা গাঁথছি, গেঁথে তারপরে পুজো করব। 108টা তুলসীর মালা গাঁথা হয়ে গেছে। আজকে নাকি জগন্নাথ দেবকে কাঁঠাল দিতে হয়, দিয়েছি, মিষ্টান্ন সব দিয়েছি। তো এবারে আমার মহাদেবকে স্নান করিয়ে এইটা আগে পরিয়ে নিই, তুলসীর মালাটা পরিয়ে নিয়ে মহাদেবকে স্নান করিয়ে পুজো করে নেবো, লক্ষ্মী ঠাকুরকে পুজো করবো। আলুর দম আর পরোটা হচ্ছে আমাদের। পরোটা না ওই ঘিটা দিয়ে ভাজবে, কিন্তু অল্প করে দেবে। হ্যাঁ, এইটা দিয়ে পরোটা ভেজেছ? এই ঘি দিচ্ছিলাম একটু। হ্যাঁ, অল্প দাও, একদম অল্প। আর অনিমেষ আজকে গেছে অন্য মিলে, তার জন্যে আজকে আমাকে পুষিকে খাওয়াতে হচ্ছে। তো ওদের না খাইয়ে আমরা কি করে খাই? ও বসে আছে, সেই জন্য মাছ ভাত দ্বারা এইখানটাই মাখি আমি, তারপরে পরিষ্কার করে দিচ্ছি। চলো, দেখো যে সব বসে আছে, চলে এসো। এই আয়, খাবি আয়। আজকে বাবা খাওয়াবে না, আজকে আমার হাতে খেতে হবে। চলো এসো, চলো লাঞ্চ করে ফেলি। অনিমেষ বলল আমি এখানে লাঞ্চ করছি, তুমি ওদের একটু খাইয়ে দাও। খাইয়ে দিয়ে মাছের আস্তে কতবার সর্ষের তেল, একবার দুবার সাবান দিয়েছি, আবার সর্ষের তেল মেখেছি, আবার দুবার সাবান দিয়েছি। তারপর আমাকে বলছে তুমি এত বকে যে কাঁটা ফুটে গেল হাতে। এটা বটিতেও কেটেছিল সেদিনকার, তার মধ্যে আবার কাঁটাও ফুটলো। আমাকে বলছে তুমি হাতে প্লাস্টিক জড়িয়ে কেন খাওয়াও না, ভুলে যাই। তো চলো, খিচুড়ি করেছি আজকে। আলুর দম সকালে করেছিলাম, পরোটার সাথে আলুর দম নিয়েছি একটু। আর বেগুনি অনিমেষের একটা রাখলাম, দুটো রাখবো, ঠান্ডা হয়ে যাবে, খাবে নাকি। একটু পাঁপড় ভেজে নিলাম আর খিচুড়ি। ও আলু ভাজা আছে তো, দাঁড়াও, আলু ভাজা করেছি। আলু ভাজাটা আমার মাস্ট, খিচুড়ির জন্য লাগে। ভুলে গেছিলাম কতটি আলু ভাজা সীমা ভাজে। আমি বলি আমি একা খাবো, এত নষ্ট হয়, বললো আমি খাবো। দেখো আমার জন্য এত রেখে দিয়ে গেছে। তো চুলটা খোলা রেখে খাই। অনেক সময় শাশুড়ি মায়ের কথা মনে পড়ে, মাঝে মাঝে বলে খেতে বসে চুল এলো করে খেতে নেই, আবার চুলটা বেঁধে নিলাম। তো বৃষ্টি পড়ছে, ভাবলাম আমি ওপরে মৌকে জিজ্ঞেস করলাম মৌ কখন যাবে। বললো কি এবারে আর ওইখানে যাব না, গেট থেকেই রথ, আমাদের গেট দিয়ে, আমাদের গেটের সামনে দিয়ে রথটা যায়। তো আমিও তাই করবো, অতটা যাবো না, যে বৃষ্টি শুরু হয়ে গেছে। 4টের সময় টান হবে, ওই 4টের সময় গেট